এসএসসি পরীক্ষার্থী 2024 ব্যাচ যারা, তাদের পরীক্ষা হচ্ছে 30 তারিখে, অর্থাৎ কালকের দিন পর, পরশু দিন হচ্ছে পরীক্ষা। এখন পরশু দিন যে পরীক্ষা, এই পরীক্ষার আগে নর্মালি তো আমরা বলি যে 2 বছরের মতো সময় পাই, কিন্তু আসলে 2 বছর তো আমরা সময় পাই না, 2 বছর থেকে কিছুটা পরিমাণ কম পাই। এই ক্ষেত্রে দেখা গেছে তোমাদের ক্ষেত্রে হয়তো বা আরও কম, অর্থাৎ 1 বছর 4 মাস বা 5 মাস এরকম সময়। তো এই সময়টার ক্ষেত্রে আমরা যে যতটুকু পারছি কাজে লাগানোর চেষ্টা করছি, অর্থাৎ অতীতে যা গেছে, অনেকের প্রস্তুতি অনেক ভালো, অনেকের প্রস্তুতি তত বেশি একটা ভালো না, অনেকের একটা হচ্ছে আশা অনুরূপ ভালো না, অর্থাৎ সে আশা করছিল অনেক ভালো প্রস্তুতি নেওয়ার, কিন্তু সে হচ্ছে ওই আশা অনুযায়ী প্রস্তুতিটা নিতে পারেনি। এখন পিছে যা গেছে এটা নিয়ে তো আর আমার পরিবর্তন করার কোনো সুযোগ নেই, কিন্তু সামনে যেই সুযোগটা আছে, অর্থাৎ যেই সময়টা আছে, ওই সময়টা যদি আমি ভালো মতো কাজে লাগাইতে পারি, আমি মনে করি যে সবার দ্বারাই অনেক ভালো কিছু করা সম্ভব। অর্থাৎ আমাদের মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে, যদি আমরা চেষ্টা করি তাহলে আমাদের এই জিনিসটা সম্ভব। জাস্ট একটু টেকনিক্যালি আগানো উচিত, যে যে এর প্রিপারেশন অনেক ভালো, সে হচ্ছে কতটুকু পরিমাণ প্রিপারেশন নিলে আরেকটু বেটার হইতে পারে, অর্থাৎ তার স্ট্র্যাটেজিটা কীরকম হবে। যার প্রিপারেশন ভালো না, তার আসলে কোন কোন জিনিস পড়া উচিত, কোন কোন জিনিসগুলো একদম বাদ দেওয়া উচিত। অর্থাৎ আমি তো সব পড়তে পারতেছি না, যে হচ্ছে পড়ি নাই, আর যে হচ্ছে পড়া শেষ তার চিন্তাভাবনা তো আলাদা। অর্থাৎ আমাকে এখন এই জিনিসটা চিন্তা ভাবনা করা উচিত যে কোন জিনিসটা আমার জন্য পড়া দরকার, বা কোন জিনিসটা আমার জন্য পড়লে সবচেয়ে বেটার, কোন জিনিসটা আমার বাদ দেওয়া উচিত, আর কোন জিনিসটা হচ্ছে আমার পড়া উচিত। এটা আসলে আমরা এতদিন হয়তো বা সবাই মোটামুটি ধারণা পেয়ে যাব নিজের অবস্থান থেকে, অথবা আমরা যে যার কাছে পড়তেছি তাদের কাছ থেকেও এই জিনিসটা জানতে পারবো। তবে পরীক্ষার আগের যে প্রস্তুতির বিষয়টা, অর্থাৎ আমি যেদিন পরীক্ষা দিতে যাচ্ছি সেখানে কিছু প্রস্তুতি আছে। অর্থাৎ এখানে হলো কি বিষয়, যে পরীক্ষা দেওয়ার আগে আমি কোন কোন বিষয় নিয়ে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতেছি। সেক্ষেত্রে যদি আমি আগে বলি যে যাওয়ার আগে একটা প্রস্তুতি, অর্থাৎ রাতের বেলা যে কাজটা, রাতের বেলা উচিত তাড়াতাড়ি ঘুমানো, কিন্তু এই জিনিসটা আসলে সম্ভব হয় না, পরীক্ষার প্রেশার থাকে। যতটুকু সম্ভব দ্রুত ঘুমানো, আর ঘুমটা যাতে কোয়ালিটিফুল হয় ওই জিনিসটা চেষ্টা করা। সেই ক্ষেত্রে অনেকের, যদি আমি বলি যে শারীরিক কোনো সমস্যা থাকে, ওই জিনিসগুলোর ওষুধটা অনেক আগে আগে খেয়ে ফেলে, অর্থাৎ সন্ধ্যার দিকে আমি ওই জিনিসটা নিয়ে নিতেছি যাতে পরবর্তীতে রিল্যাক্সে ঘুমানো যায়। আরেকটা জিনিস হলো গিয়ে আমার সব কিছু গোছানো বলতে কি, যে ফাইল, রেজিস্ট্রেশন কার্ড, অন্যান্য যা যা কিছু আমার লাগবে পরের দিনে পরীক্ষা, এবং যা যা কিছু নেওয়া যাবে না, এই জিনিসগুলো সম্পর্কে আমার আগে থেকে সচেতন হওয়া লাগবে। ওই জিনিসগুলো আগে থেকেই গোছায় রাখা লাগবে। এগুলো হচ্ছে পূর্ব প্রস্তুতি। ওই দিন রাতের সকালবেলা যে জিনিসটা করা উচিত, আর যে জিনিসটা মনে হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা করে, সকালবেলা যে কাজটা করে সেটা হচ্ছে অনেকেই খাবার একদম কম খায়, খালি পেটে তারপর হচ্ছে খেয়ে তারপরে যায়। আমার মনে হয় এই জিনিসটা একটা ইফেক্ট পড়ে। কেন পড়ে? কারণ হলো গিয়ে যে আমরা যখন ওইদিকে পরীক্ষার হলে যাই বা একটা মেন্টাল প্রেশারের মধ্যে পড়ে, তখন কিন্তু আমার ব্রেইন সর্বোচ্চ পরিমাণে অ্যাক্টিভ অবস্থায় আছে। সর্বোচ্চ পরিমাণে অ্যাক্টিভ অবস্থায় যখন আছে, তখন কিন্তু আমার ওইখানে প্রচুর পরিমাণে গ্লুকোজ দরকার, বা ব্রেইনের যা দরকার সেটা কিন্তু আমার দিতে হবে। ওই সরবরাহটা যখন না পাই, তখন কিন্তু আমার ব্রেইন ঠিকঠাক মতো অনেক ক্ষেত্রেই কাজ করে না। যতটুকু করার কথা ছিল ততটুকু অনেক ক্ষেত্রে করে না। এক্ষেত্রে আমার সাজেশন হলো গিয়ে সকালবেলা মোটামুটি ভালোভাবে খাবার দাবার খেয়ে তারপরে যাওয়া। সম্ভব হলে একটা জিনিস করে, সেটা হচ্ছে একটা গ্লুকোজের বোতল নিয়ে যাওয়া পরীক্ষায়, পানির বোতলের পরিবর্তে বা পানির বোতলের সাথে, যাতে আমার জরুরি মুহূর্তে যখন আমার কিছু খাওয়া লাগবে আমি একটু এই গ্লুকোজটা খাইলাম। গ্লুকোজটা খেলে হবে কি, ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যাবে। এনার্জি পেলে হয়তো বা পরীক্ষার হলে আমার একটু সহায়তা হইতেও পারে। এরপরে যেটা আছে, অর্থাৎ আমি আগের প্রস্তুতি তো নিলাম, মেন্টাল প্রিপারেশন যেটা, যে না কালকে আমার পরীক্ষা, সব কিছু গোছগাছ করা আছে, সকালবেলা খেয়ে আমি পরীক্ষার হলে গেলাম। পরীক্ষার হলে যাওয়ার পর যে জিনিসটা করে স্টুডেন্টরা, যেহেতু আমরা অনেক বন্ধুবান্ধব একসাথে আসতেছি, তখন অনেক বেশি পরিমাণ হচ্ছে গল্প গুজব এরকম শুরু করে, এবং ভুলটা হচ্ছে কি, যখন রেজিস্ট্রেশন নাম্বার আর হচ্ছে রোল নাম্বার, এই জিনিসগুলো একদম নর্মাল, কিন্তু জিনিসগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার যখন তুমি পূরণ করতে যাবা, ঠিক ওই মুহূর্তে যাতে কোনো সময় ভুল না হয়। অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ একটার জায়গায় আরেকটা। এখন দেখা গেছে কি যে আচ্ছা আমি ভুল করে ফেলছি, ভুল করার ক্ষেত্রে সবচেয়ে বড় হচ্ছে সাজেশন এটা, যে সাথে সাথে ভয় ভেঙে যেই পরীক্ষা গার্ডে যে হবে তাকে সাথে সাথে জানানো। তার কাছে যদি অল্টারনেটিভ ব্যবস্থা থাকে, অর্থাৎ ওএমআরের ক্ষেত্রে সে হয়তোবা পরিবর্তন করে দিতে পারে যদি তার মন মানসিকতা ভালো থাকে, আর সম্ভব না হলে অনেক সময় দেয় না। যদি না দেয়, সেক্ষেত্রে বৃত্ত ভরাটটা ভালো মতো করলে আমার মনে হয় যে সমস্যার সমাধানটা হয়ে যায়। অথবা রোল অথবা রেজিস্ট্রেশন নাম্বার, দুইটার একটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে ঠিকঠাক। আর এর থেকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো গিয়ে যেটা সেট কোডটার কারণে অনেক স্টুডেন্টের অনেক খারাপ হয়। আমারও গতবার একজন স্টুডেন্টের এই সেট কোড পূরণের ঝামেলার কারণে তার অনাকাঙ্ক্ষিত একটা রেজাল্ট আসছে। তো এই সেট কোডটা দেখার সাথে সাথে ভালো মতো প্রশ্ন করে তারপর হচ্ছে মিলে হচ্ছে আমার সেট কোডটা পূরণ করা উচিত।
তারপর আমি যদি যাই প্রশ্নের ভিতরে, যেটা করি আমরা গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরি আমি বাংলা পরীক্ষার ক্ষেত্রে যারা বাংলা পড়ায় তারা অনেক ভালো জানে, কিন্তু আমার কাছে যেটা আইডিয়া আছে বা আমি যে জিনিসটা শিখেছি সেটা হচ্ছে বাংলা আমরা প্রশ্নটা ভালো মতো পড়ি না, অর্থাৎ মনোযোগ দিয়ে উদ্দীপকটা পড়ি না। উদ্দীপক না পড়ার কারণে হয় কি, আমরা অ্যান্সার যেটা চাইছে ওটা লিখি না। আরেকটা সমস্যা হয় কি, অর্ধেক লেখার পর, অর্থাৎ আমি গ অথবা গহ অর্ধেক অ্যান্সার লেখার পর মনে হয় কি আসলে আমার কোশ্চেনে মনে হয় এই জিনিসটা চায় না, তখন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে। তো এই জিনিসটা সমস্যা সমাধান করার জন্য আমার উদ্দীপকটা একদম ভালো মতো পড়া লাগবে। উদ্দীপকটা ভালো মতো পড়ে তারপরে আমার ডিসিশন নিতে হবে যে আমি এই কোশ্চেনে অ্যান্সার করবো কি করবো না। তবে এই উদ্দীপকটা ভালো মতো পড়া যাতে খুব দ্রুত হয়, অনেক লেন্দি সময় নিয়ে যদি আমি উদ্দীপক পড়ি তাহলে দেখা যায় যে আমার একটা প্রশ্ন অর্ধেক দিতে যা সময় লাগে ওটা আমি উদ্দীপকের মধ্যেই ব্যবহার করে ফেলতেছি, এরকম যাতে না হয়। এরপরে যেটা আছে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, সেটা হচ্ছে খাতার পরিচ্ছন্নতা। খাতা যত বেশি পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং যত বেশি পরিমাণে ব্যালেন্স হয়, ব্যালেন্সের বিষয়টা হলো এরকম যে প্রথম কোশ্চেন আমি যতটুকু লিখছি শেষের প্রশ্নটাও আমি একই রকমভাবে সময় এবং গুরুত্ব দিয়ে লিখছি। এই জিনিসটা যখন আমি করতে পারি তখন আমার ওই খাতার মধ্যে মার্ক ডিস্ট্রিবিউশনটা অনেক সুন্দর মতো হয়। আমার যেটা মনে হয় মার্ক ডিস্ট্রিবিউশন সুন্দর মতো হলেই অ্যাভারেজে একটা ভালো মার্কস পাওয়া যায়। ওই অ্যাভারেজ মার্কসটা আসলেই দেখা যায় যে আমার মোটামুটিভাবে সুন্দর হয়েছে। তো শেষে হলো গিয়ে কথা এরকম যে যতটুকু পড়ছি একদম যে জিনিস পারি না সেই জিনিস আমার মনে হয় যে পরীক্ষার আগে যে স্কিপ করাটা ভালো। যে জিনিস মোটামুটি পারি ওই জিনিসগুলোকে জোর দেওয়া উচিত, জোর দিচ্ছি। আর যে জিনিসগুলো আমি ভালো মতো পারি ওগুলো বারবার রিভিশন দিতেছি, জোর করে আমি নতুন কোনো কিছু যাতে ইনপুট না দিই। এটা সব সাবজেক্টের ক্ষেত্রে। তো অর্থাৎ আমার যাতে সব কিছু প্রপারলি মেনটেন হয় এবং আমি যাতে টাইমের মধ্যে শেষ করতে পারি। আমি প্রথম প্রশ্ন 50 মিনিট লিখতেছি, পরেরগুলোতে টাইম ডিস্ট্রিবিউশনে এমন একটা ঝামেলা পাকাইছি ওই একটার প্রভাব পরবর্তী 6টার উপরে পড়বে। তো এই জিনিসগুলো মাথায় আগে থেকে একটু কনসার্ন নিয়ে তারপর হচ্ছে চেষ্টা করার। অন্য কথা হলো গিয়ে এই যে মাথা ঠান্ডা রেখে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে তারপর আমি পড়াশোনা করবো। আর অতিরিক্ত কোনো জিনিস যাতে আমি প্রশ্নের মধ্যে না লিখি। সব কথা সামারি হচ্ছে এই যে আমার পরীক্ষার আগের রাতে ঠিকঠাক মতো মেন্টালি প্রেশার ছাড়া সব কিছু গোছগাছ করে রাখা লাগবে যাতে তারপরের দিন সকালে তাড়াহুড়ো না হয়। পরীক্ষার হলে ঠিকঠাক মতো আগে পৌঁছানোর চেষ্টা করব। আর যাওয়ার পর বন্ধুবান্ধবের সাথে অনেক বেশি পরিমাণে গল্প গুজব, অনেক বেশি পরিমাণে আমার কথা বলে এই ধরনের জিনিস না করাটাই ভালো। একটু ব্রেনকে রিল্যাক্স রাখাটা বেটার। এর পরবর্তীতে যেটা আছে এই রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার ঠিকঠাক মতো করবে এবং খাতার সব কিছু যাতে আমার ঠিকঠাক থাকে, অর্থাৎ লেখা পরিষ্কার থাকে এবং মানে কোশ্চেনের ভেতরে যাতে আমার লেখাগুলো আলাদা আলাদাভাবে বোঝা যায় যে এই জিনিসটা দ্বারা আমি এটা বোঝানোর চেষ্টা করছি আর এটা দ্বারা আমি এই বোঝানোর চেষ্টা করছি। অর্থাৎ গ এবং ঘ নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে ঢালাওভাবে না লিখে একটু প্যারা আকারে লিখলে আমার মনে হয় যে বেটার। আর হচ্ছে পরবর্তীতে পরীক্ষা দেওয়ার পরে যেটা হয় এটা হচ্ছে অন্যরকম একটা ঘটনা, যে কোনো একটা কারণে আমার একটা পরীক্ষা খারাপ হয়ে গেছে, এই পরীক্ষার প্রভাব যাতে এরপর দিন না পড়ে। অর্থাৎ পরীক্ষা আমি যেটা দিয়ে আসছি, আজকে আমি যেটা পরীক্ষার প্রশ্ন দিয়ে আসছি এটা তো আমি চাইলেও আর পরিবর্তন করতে পারবো না। আমার সাজেশন হচ্ছে প্রশ্নটা না দেখা। এটা না দেখে পারে না, অনেকে এসে মিলায় এটা করে সেটা করে, কিন্তু এটা হচ্ছে একদমই না দেখা। কারণ এটা দেখেও আর কোনো কিছু করার নেই, ওটা তুমি পরীক্ষার খাতায় যেটা দিয়ে আসছো। কিন্তু সমীকরণ মিলাইতে গেলে যদি একটু এদিক সেদিক হয় তখন দেখা গেছে পরবর্তী পরীক্ষার সময়টা ওইটার মধ্যে আমার কনজিউম হয়ে যেতেছে। অর্থাৎ সমীকরণ মিলাইতে তুমি যে সময়টা ব্যয় করবা ওই সময়টা তুমি পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে এর থেকে আরও বেটার কিছু আউটপুট পাওয়া যেতে হয়তো। তো এই জন্য হলো গিয়ে কি পরীক্ষার পরে যেন আগের পরীক্ষা নিয়ে কোনো টেনশন না করা হয়। এবং সর্বোপরি সবসময় এটা দোয়া থাকবে এবং শুভকামনা থাকবে সবার জন্য যাতে পরীক্ষা অনেক ভালো মতো দাও। সর্বোপরি সবার প্রতি দোয়া থাকবে যে সবাই পরীক্ষা অনেক ভালো মতো দাও এবং একটা ভালো ফলাফল পাও এবং এর পরবর্তীতে অ্যাডমিশনের জন্য অনেক ভালো একটা প্রিপারেশন নাও। এতটুকুই।